আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে এত ভালো লাগে, রাতটা গেল বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি? মারাত্মক কথা কিন্তু। একটা হলো শোনা আর একটা হলো ধরা। আমি বর্তমান যুবকদেরকে যদি বলি, যারা এখানে বসে আছেন, আপনারা আসেন তো কোরআনটা ধরেন তো। 112 জন যুবক মিলে আমাদের গাবতলীতে একটা তাফসির মাহফিল করে, প্রত্যেক বছরই করে। তা আমি ওয়াজ করবার যাই দিকে টেজের ওপর কোরআন শরীফ নেই। আমি বললাম, যুবকেরা তোমরা যারা মাহফিল করতেছো, সভাপতি সাহেব কোরআন শরীফটা নিয়ে এসে আমাকে দেন। কিছুক্ষণ পরে দেখলাম মসজিদের মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ এনে আমাকে দিল। আমি বললাম, কে ভাই তুমি কি 112 জনের মধ্যে আসো? তাই না। তাহলে এই যুবকগুলোকে বললাম, সভাপতি সাহেব, তারপরে সেক্রেটারি সাহেব, এরা বাদ দে, তুমি কেন? তো যাই হোক, আমি আর তখন কিছু বললাম না। ওয়াজ শেষ করার পরে সমস্ত যুবক আমাকে বলতে যে, হুজুর যে সাটিছে মানে ওয়াজ, আগামী বছরের ডেট দেন। তা আমি কইলাম, ডেট দেওয়ার আগে আমি যে কইলাম, যুবক তোমাদের সভাপতি সাহেব কোথায়, কোরআন শরীফটা এনে আমাকে টেজে দাও, তো তোমরা কোনো যুবক না দিয়ে মুয়াজ্জিন সাহেব দিল কেন? তখন যুবকেরা বলতে যে, হুজুর কোরআন শরীফ ধরার মতন শরীর আমাকে নাই। কোরআন শরীফ যে হাত দিয়ে ধরবে, এ ধরারই শরীর নাই। আপনার কি মনে করতেছেন আবু জেহেল কোরআন শুধু শুনেছে, কিন্তু কোরআন শোনার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। স্বামী না তাই না, শুনতে হবে কোরআনকে ধরার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই কোরআনকে ধরবার গেলে আল্লাহ বলেছেন, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। যেই কোরআন মানুষকে পবিত্র বানায় দেয়, সেই কোরআন সবাইকে হেদায়েত দেয় না, কেবলমাত্র মুত্তাকি যারা, তাদেরকেই আল্লাহর কোরআন হেদায়েত দেয়। এই জন্য বললেন হুদাল্লিল মুত্তাকি। এখন আমাদের বাংলাদেশের মুসলমান একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, রে আবু সুফিয়ান, তুই এমন কথা কইলি, এটা জোরে বলা যাবে না। হক কথা জোরে বলা যাবে। তুই ওর কাছে আয়। যে কাছে কাছে তখন কানে কানে বলতেছে, কোরআন শরীফ যদি ধরি তাহলে তোর আমার নেতৃত্ব চলবি না। এই কোরআন শরীফ যদি আমরা ধরি তাহলে আমরা নেতা থাকবো না রে, নেতা হবে আব্দুল্লাহর ইতিম পোলা। তুই কি চাস আমরা থাকতে আব্দুল্লাহর ইতিম পোলা নেতা হোক? তা আসলে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে ভুয়া নেতাদের জায়গা বাংলার জমিনে থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। আপনারা খালি শুনলে হবে না তো, এ কোরআন বাস্তবে গ্রহণ করা লাগবে। কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আল্লাহ বললেন, মুসলমান হয়ে যদি মরতে পারেন, মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি, সেই বিষয়কে নিয়ে আপনাদের সামনে বলবো। কারণ অল্প সময়ের মধ্যে খুব দামি গল্প করা লাগবে। আপনারা মনে করেন না যে আমাকে দেরি করে তুলে দিয়েছে, আমি রাত 3টা পর্যন্ত ওয়াজ করবো, সে বক্তার নেই। এমনি মন খারাপ, আপনাদেরও খারাপ, সাবেক চেয়ারম্যানেরও খারাপ, প্রধান অতিথিরও খারাপ। প্রধান অতিথি একটা মাহফিলে আসবে, হাজার হাজার জনগণ হবে, যদি বদলে দিয়েছে। আমার 39 বছর ওয়াজের বয়সে আজকে সবচাইতে লোক কম। কিসের সিজন লাগবে? গতকাল আমি মাহফিল করিনি। আমি ঈদের দিন থেকে আজ পর্যন্ত এই বছর আল্লাহ এমন একটা সুযোগ দিল, বৃষ্টি নাই, ঝড় নাই, কিছু নাই, খালি ওয়াজ আর ওয়াজ। প্রত্যেক ওয়াজে আমরা বৃষ্টির জন্য দোয়া করতেছি, বৃষ্টি হয় না। আজকে কিন্তু বগুড়াতে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো আমি অবশ্য মোবাইল করছিলাম, কি খবর? না হুজুর আমাদের ফকফকা। আমার আগেকার ভাই বললেন বৃষ্টি কেন হচ্ছে না। আমি সে বৃষ্টি নিয়ে আর কোনো ওয়াজ করবো না। আমি ওয়াজ করবো মুসলমান হয়ে আমাদের মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটা গান শোনেন আগে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ঘাড় কাত করে দেখতেছেন, কি দেখতেছেন ভাই? 5 তালার ভিত দিছি রে, 3 তালা হসে রড বার করে থসি, আর 2 তালা কবে হবে? কান্দের ফেরেস্তা খায় পাগলা, উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা। তোর দাদা কুটি, তোর বাপ কুটি, তুই যাবো কুটি, সেটা দেখ। আমাদের নজর কোন দিকে? আসলে কি আমরা যত তালায় বানাই উপর তালায় থাকতে পারবো? তাই নিয়ে নামাবি, জোরে কোন কথা ঠিক কিনা? কখন নামাবে? 3 জন বন্ধু গল্প করতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। আমি যা বললাম, ভাই তোমাকে গল্পের মধ্যে আমি একটা মারাত্মক কথা বলি। কি কথা হুজুর? আমি বললাম তোমাকে মৃত্যু হবে। যেই বলছি মৃত্যু হবি, চুপ করছে। আমি বললাম পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নাই। কথা কন না কেন? ফাঁসির কি আছে? তারিখ আছে, কিন্তু মরার কোনো তারিখ নাই। উমুকের ফাঁসি নিয়ে চিন্তা না করে তুমি কেমনে মুসলমান হয়ে মরবে, এই চিন্তা প্রত্যেক ধাপে ধাপে, প্রত্যেক পরতে পরতে তোমাকে করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমরা এখানে এসেছি, আমার বউ আমারে কইছে দেখাশোনা আওয়াজ করবে। এখন কি দেখবো? বলে পুলিশ টুলিশ যদি থাকে, বর্তমান সরকারের যদি লোক থাকে, তাহলে তেল তেল আওয়াজ করবে। আমি বললাম কেন? বলে ধরা যান না পড়েন। আমি তখন বইয়ের কপালে সময় দিয়ে বললাম, কাউসারি সাহেব ধরা খাসে রে। বউ চুম করে বললো, কবি ধরছে, ছাড়া দিবি না? একদম পাগলি, এমন পুলিশ ধরছে রে, আর ছাড়বি না রে। আমার বউ বলে, কোন পুলিশ? আমি বলে, পাগলি তুই খালি পুলিশ ধরার চিন্তা করিস, আজরাইল ধরার চিন্তা তোর মাথাত নাই। কি কর কাউসারি ভাই আসা? আল্লাহ, আমরা সবাই মুসলমান হয়ে যদি মরতে চাই, 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ, খালি জুম্মার নামাজ না। এক যুবক আমাকে বলে, হুজুর আমি না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলি কি জুম্মা পড়ি না? আমি বললাম, যারা 5 ওয়াক্ত বাদ দেয় খালি জুম্মা পড়ে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। যেই বলছি জান্নাত দিবে, ওই সেই খুশি। আমি বললাম, আল্লাহ রহমানুর রহিম হাসরের ময়দানে বলবে, যারা 5 ওয়াক্ত বাদ দেয় খালি জুম্মা পড়ছে, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম। ওরা খুশি হয়ে দৌড় মারবে, যাই দিবে জান্নাতের দরজার তালা। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা দেওয়া, আল্লাহ বলে খুঁজে দেখ, চাবি তোর কাছে আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, চাবি তালার মধ্যে ঢুকবে, কিন্তু ঘুরবি না। ঢুকছে, ঘোরে না। আল্লাহ ঢুকলো ঠিক, ঘোরে না। আল্লাহ কাছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। দেখতে আছে তোকে? না, আল্লাহ আমাকে চাবি না, তেল তেলা। আল্লাহ বলবে তাহলে জান্নাত দেখে ফেরত আয়। যারা খালি জুম্মা মারতেছেন, তারা খালি জান্নাত দেখবার পারবেন, খুলবার পারবেন না। তাহলে জান্নাতের তালা খুলবার গেলে কয় ওয়াক্ত লাগবে? আরো জোরে বলেন। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করি, এত টাকা খরচ করে আপনি 564টা মডেল মসজিদ বানালেন, এই মডেল মসজিদের মধ্যে মুসল্লি ভরাবার গেলে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কার উপর বিশ্বাস করা লাগবে? আসরের নামাজ এখনই পড়ছে, জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমিতে 1 ফোঁটাও পানি নেই। ফিরে ওপরে এত পানি, আমার পানি নেই, কি করি? ওই চারিদিকে তাকা, চারিদিকে তাকা দেখে কেউ নাই। আস্তে করে বসে হাত দিয়ে জমির আল কাটছে,
এটা ওই পানি দিয়ে হাত ধসে ধুইয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেয়, কেউ নেই। বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি রে, কেউ দেখেনি। আপনারা বলেন ওর আসরের নামাজ আছে, কিন্তু কি নাই? জোরে বলেন কি নাই? আমাদের বাংলাদেশে অনেকের নামাজ আছে, কিন্তু ঈমান নাই। ঈমান যদি আমাদের থাকতো, তাহলে বাংলার মুসলমান প্রাইমারির জন্যে আজকে অনেক শিক্ষালয়ের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে, অথচ কোরআনের মডেল মাদ্রাসার জন্য ছায়া চিন্তা চলান লাগতেছে। জোরে কোন কথা ঠিক কি না? এই কোরআনের খবর আমরা জানি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই মানুষটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল, যেই মানুষটা নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিল। অর্ধ পৃথিবীর খলিফা। বাংলাদেশের মতন ৯৬টা দেশ, ধরে কোন কয় দেশ, সেই দেশের খলিফা হযরত ওমর এই কোরআনকে গ্রহণ করার কারণে তার চরিত্র কেমন হলো। তিনি একদিন জুমার দিনে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়া মানে ভাষণ দেওয়া। যেমন প্রধান অতিথি ভাষণ দিল, চেয়ারম্যান সাহেব ভাষণ দিল, আমিও কিন্তু ভাষণ দিচ্ছি। ভাষণের আরবি হলো খুতবা। উমর ফারুক যখন খুতবা শুরু করলেন, এমন সময় একজন সাহাবী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনব না, আপনার ভাষণ আমরা শুনব না। উমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাই আমার ভাষণের মধ্যে কি কোনো ভুল আছে? তুমি কি জন্যে শুনবা না? সাহাবী বলতেছে, আপনি ততক্ষণ পর্যন্ত ভাষণ বন্ধ রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পরবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা না বলা পর্যন্ত আপনার ভাষণ আমরা শুনব না। অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি খলিফাকে শুধুমাত্র জুব্বা লম্বা হওয়ার কারণে একটা সাধারণ মানুষ ভাষণ বন্ধ করে দিছে। আপনারা বলেন তো, ওমর ফারুকের কি চামচা নাই? চামচা বোঝেন? আজকে আমাদের বড় বড় নেতার পিছনে কিছু কিছু লোক ঘরে কি ঘরে না। চেয়ারম্যান সাহেবকে বলছে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, মাপা হলো 800, বিজেপি কার্ডের চাউল। চেয়ারম্যান সাহেব বলতেছে নাম কাটা দে, নাম কাটা দে। জোরহাত করে বলতেছে, কাটা দেন না, যা দিচ্ছেন দেন, যা দেন দেন, নাম কাটা। কে রে, তোর 2 কেজি না মানলে আমি চামচা পালমো কি দিয়ে রে, এই চামচা পালমো কি দিয়ে? অথচ অর্ধ পৃথিবীর খলিফা লম্বা জুব্বা একটা সাধারণ সাহাবী লোকমা দিছে, একটা মানুষ পর্যন্ত ওমর ফারুকের পক্ষে কথা বলতেছে না। আল্লাহর কোরআনকে গ্রহণ করলে তার চরিত্র কেমন হবে? মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি? কেউ যখন হযরত ওমরের পক্ষে কোনো কথা বলতেছে না, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। নেতার বেটা কি 6 লক্ষ হাদিসের হাফেজ, কোরআনের। আজকে আমাকে নেতার বেটারা কি কথা কয় না। আজকে আমাদের মতন গরিব হুজুর মসজিদে সুদের বিরুদ্ধে কথা বলার সাথে সাথে কেশিয়ার খেলে ওয়াজ পাল্টান, মানে কেশিয়ার সুদ খায়, বুঝলেন? এখন হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, কেশিয়ার ওর চাকরি থুবে। আর ওইটা যদি এমপির বেটা কয়, কেশিয়ার কথা কবি, ওরে বাবারে ওর বেটা বাপ এমপি রে, কথা বললে আমার হাওড়া ভেঙে দিবি। সরে কর কথা ঠিক কি না? আজকে প্রাইমারি বলেন, হাই স্কুল কলেজ বলেন, সরকারি টাকা দেওয়া চলে। আর এই মাদ্রাসা ভিক্ষা করে চলার কারণে হুজুরদের মন দুর্বল হয়ে যায়, কারণ হুজুররা ভিক্ষা করা ছাড়া তাদের প্রতিষ্ঠান চলাবার পারে না। জোরে কথা বল না কেন? এই হাতের দাম বেশি না এই হাতের দাম বেশি? না বুঝতেছেন না? উপর থেকে জেলে দেয়। আজকে কিন্তু এনারা আমাকে দিল, ইনি দিলেন, ভাই চেয়ারম্যান, খালি চেয়ারম্যান সাহেব এখনো দেয়নি, দিবি। আমরা কই দেন ভাই, উনি দিচ্ছেন। আল্লাহ বলতেছে যেটা তলে আছে ওর দাম কম, আর যেটা উপর থেকে দিল এর দাম বেশি।
আজকে আমরা হুজুরে খালি দেন ভাই, চলতেছে না ভাই, মাদ্রাসার ঘর করে বাড়তেছে না ভাই, আর প্রাইমারি পুরাতন হচ্ছে 3 তালা করে দিছে। জোরে কথা কর না কেন? তাহলে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, বাবার 500 টাকা গেছে। চিৎকার দিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা তো সবাই ঘুমাও, কিন্তু আমার বাবা ঘুমায় না। চেয়ারম্যান সাহেব আল্লাহ কবুল করুক, এখন যেভাবে চলতেছে, যখন উপজেলার চেয়ারম্যান হবে তখন কিন্তু এইভাবে আর চলতে পারবে না। রাত 12টার সময় একজন মোবাইল করবে, সব সময় মোবাইল খোলা রাখতে হবে। কে কখন বিপদে পড়বে, তার সে বিপদে সে মানবতার 1 নম্বর সেবক হয়ে কাছে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, যারা আমার বাবার লম্বা জুব্বা দেখে ভাষণ বন্ধ করে দিছো, তোমরা সবাই ঘুমাও, কিন্তু আমার বাবা ঘুমায় না। একদিন আমি তাকায় দেখি আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি বললাম, মা, ঘুম থেকে উঠে আপনাকে দরজার কাছে দেখতেছি, কারণ কি? মা কান্দার বলে, তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আমি কেমনে ঘুমাই? তাবুর মধ্যে কি যেন পাক হচ্ছে, 2টা সন্তান কাঁদতেছে, মা মা বলে। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যদি দুম্বার গোস্ত হয় 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় দূর 1 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে যায়, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। সন্তান 2টা ক্ষুধার জ্বালায় কান্দে, এইটা কেমন মা? কাছে গিয়ে বলতেছে, মা, তুমি কি তোমার সন্তানদের ভালোবাসো না? এখন পর্যন্ত তোমার পাতিলের গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, আমার বাড়ি হলো আমি দেশে, আমি আইছিলাম উমরের কাছে আমার 2টে 3 বাচ্চাকে নিয়ে, এত মানুষের ভিড়, আমি উমরের কাছে যাবার পারলাম না। আগামীকাল উমরের কাছে যাব এই বিশ্বাস করে রাতের অন্ধকারে তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা সন্তানকে ঘুমাবার চাই, কিন্তু পেটে এত খিদা, সন্তান ঘুমায় না। আমি তাদেরকে ভুল ভালা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগায় বলতেছি, বাবা, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু আমার পাতিলের পাথর সিদ্ধ হবে না। আমার মনে হয় এই রাত আর আমার সন্তান বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, মা, একটু ধৈর্য ধরে। 1 দৌড় মারলেন, বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম রে, 1 বস্তা খাবার আবার মাথায় উঠায় দে। আসলাম বলতে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন। আসলামের কথা শুনে ওমর কান্দার বলে, একজনের পাপের বোঝা আর একজনকেও মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। আসলাম ওমরের ফারুকের ওপর মাথায় যখন খাদ্যের বস্তা উঠে দেয়, উমর ফারুক এত জোরে দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন। উমর বলতেছে, আসলাম রে, সময় মতো যদি হাজির না হবার পারি তাহলে জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। তাবুর কাছে গিয়ে বললেন, মা, এই বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উরাতের মধ্যে বসায়া রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, 2টা বাচ্চা ওমরের দিকে তাকায় বলে, কে গো তুমি? আমরা বাবা হারাইতিম, কিন্তু আজকে বাবা পাইছি। কে গো তুমি? তোমার পরিচয় কি? ওমর কান্দের বলে, আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দাও। মা চিল্লায় বলে, পথিক রে, জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু আজকে নিজের চোখে ভালো মানুষ দেখলাম। উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। জোরে কর না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর, আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই ঘুমায়, কিন্তু আমার বাবা ঘুমায় না। কে ঘুমায় না? ঘুমায় না। আমি আব্দুল্লাহ ঘুমের মধ্যে